ব্রাজিল ফিলিস্তিনের পক্ষে। ব্রাজিলে বাড়ছে হুড় হুড় করে মুসলিমদের সংখ্যা। এখন এখানেই প্রশ্ন জেগেছে, আর্জেন্টিনাতে কি সেম? আর্জেন্টিনা কি পারতো না ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে? আর্জেন্টিনার যেই একটা নীতিগত সিদ্ধান্ত আছে সেটাকে পাল্টে ওই দেশেও ইসলাম মানে মুসলিমদের একটা প্রসার কি আসতে পারতো না? কেন বা নিষেধাজ্ঞা আছে? এসব বিষয় নিয়ে অত বেশি আলোচনা করার সময় না থাকলেও একটা বিষয় কিন্তু এক বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হলো কোন দেশ মুসলমানদেরকে আধিক্য প্রদান করছে, কোন দেশ মুসলিমদের পক্ষে যাচ্ছে। এইসব বিষয়ে কিন্তু ভক্তরা বিভিন্ন ধরনের প্রশ্ন জড়াতে পারে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা মিডিয়াগুলোতে দেখেছি যে ব্রাজিলেই ইসলামের প্রসার ঘটছে, মুসলিম অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে ব্রাজিল। নেইমারকে একটা বৈঠকে ডাকা হয়েছিল ইউএসএ তে, সেখানে তিনি যাননি, গিয়েছিলেন মেসি। অবশ্যই রোনালদো আগে থেকেই তো যাবে না, রোনালদো সবসময় জানেন মুসলিমদের প্রতি একটা আলাদা টান অনুভব করে। সারা বিশ্ব জুড়ে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তো মানবতার কাতারে চলে আসার কথা, কিন্তু কিছু কিছু দিকগুলো আমাদেরকে অনেক বেশি বিমর্ষ করে। সব জায়গায় একটা শান্তির বার্তা পৌঁছানো দরকার, যে যেটা ইচ্ছা, যে যেটা মনে লালন করে সেজন্য সেটাই করতে পারে, কিন্তু কিছু কিছু দেশে বাধা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সেই বিষয়গুলোতে নেইমারের ব্রাজিল কিন্তু কোনো আপোষ করছে না। যেখানে অন্যায় দেখছে তাদের পক্ষে যাচ্ছে না, তারা নিজেদের মতো করে থাকছে, তাদের দেশে শান্তি বজায় রাখছে। অবশ্যই ব্রাজিল ফ্যান যারা আছে তাদের জন্য এটা গর্বের বিষয়। আমি যে বলছি এমন না, বাংলাদেশের মিডিয়াগুলোতে এখন বেশিরভাগ মোস্ট অফ দা মিডিয়া সাইডে আপনি দেখবেন যে ব্রাজিলের এই প্রশংসাটা করা হচ্ছে। এটা অত্যন্ত ভালো দিক, এটা খুবই 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 ভালো দিক, এবং বাংলাদেশে যারা ব্রাজিল সমর্থক আছে তাদের জন্য একটা গর্বের বিষয়। যাই হোক, বিশ্বকাপে এই খেলা আসলেই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টাররা একটা বিভক্ত হয়ে যায়। খেলা একেবারে কি বলবো, আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে মিশে আছে। ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় হলেও, ক্রিকেটে বিশ্বকাপে চান্স পেলেও ফুটবলটা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয়। আর সেই ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর এই দুই দলকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের মানুষ প্রায় পাগল হয়ে যায়। সাপোর্ট করব ঠিক আছে, কিন্তু একে অপরকে আঘাত দিয়ে কথা, বিভিন্ন ধরনের সংঘর্ষ, এগুলো এড়িয়ে চলবো। এতে আমাদের দেশটা শান্তিতে থাকবে।